আমরা সবাই মোটামুটি ভোজন পিয়াসী, তো খেতে সবাই পছন্দ করি। তো এই খাবারগুলো কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো আজকে একটু অন্যরকম করে ভাবলাম যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়া করব। তো দেখি কিভাবে আমি রান্নাবাড়াগুলো করি, খাওয়া দাওয়া করি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আসুন দেখা যাক। তো আমি হুট করেই একটা মনোরম পরিবেশে চলে আসলাম। তো এখানে এসে দেখলাম যে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে যেমন সুন্দর, ওরকম মনটাও ভাল লাগলো। তারপরে আমি কাজ করা শুরু করে দিলাম। এখন আমি এই বাঁশগুলো সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি ইটা পাথরগুলো খুঁজে এগুলো দিয়ে আমি চুলা তৈরি করব। ইনস্ট্যান্ট চুলা বানায় যে রান্না করে খাওয়া যায়, সেটার একটা জলজান্ত প্রমাণ। বা এই কাজগুলো আদি যুগে চলতো, এখন মানুষ এভাবে করে না। তো আমার মনে হলো অন্যরকম একটা কিছু করে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন এই যে গাছের নিচে যে ডালপালা দিয়েছে, এগুলো শুকিয়ে মচমচে হয়ে আছে। তো এগুলো দিয়ে আমি এগুলো লাকড়ি হিসাবে নিয়ে নিলাম। এগুলো আমি জ্বালানি হিসাবে ব্যবহার করব। জ্বালানিগুলোকে কুড়িয়ে নিয়ে এসেছি। আর আসুন পলিথিনের ভিতরে কি কি আনলাম দেখা যাক। তো আমি আমার ব্যাগের ভিতরে করে আমি একটা পলিথিনে ফ্রাই প্যান নিয়ে আসছি। তো এই ফ্রাই প্যানটাকে আমি চুলায় বসিয়ে আগুন জ্বালিয়ে দিব। আর এর পাশাপাশি আমি নিব হচ্ছে মুরগির গোশত। 3 পিস মুরগির গোশত নিয়ে আসছি বাসা থেকে। তো এটাকে আমি ম্যারিনেট করার জন্য কি কি মশলা অ্যাড করি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো প্রথমত আমি দিয়ে দিয়েছি লবণ। লবণটা প্রথম দিলেই ভালো হয়। তো লবণের পরে আমি দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এটা আমি একটু ঝালটা যেহেতু বেশি খাই, এর জন্য বেশি দিলাম। তারপরে জিরার গুঁড়ো, পাশাপাশি একটু আদা বাটা, একটু রসুন বাটা। এগুলো পলিথিনে করে নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু চিনি। তো চিনিটা দিয়ে তারপর আমি দিয়ে দেব সয়া সস। সয়া সসটাকে দিয়ে আমি ভালো করে এই পলিথিনের মধ্যেই সুন্দর করে এভাবে করে ম্যারিনেট করে নিচ্ছি। এইখান দিয়ে চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে দেখেন কত প্রথমত একটু আগুন জ্বালাতে তো একটু কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও ভালো, যে কষ্টটা সার্থক তখনই হয় যখন নাকি কাজ করে শেষ করা যায়। ধুলাবালু লেগেছে ফ্রাই প্যানে, একটু পানি দিয়ে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল। পানিটা শুকানোর পরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আমার সেই চিকেনের পিসগুলো। চিকেন পিসগুলো দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে। এক এক করে 3 পিসই দিয়ে দিলাম। তো এখন ভাজা হওয়ার অপেক্ষায় থাকবো, উল্টাপাল্টা করে দিব কিছুক্ষণ পরে। এক পিঠ হলে আরেক পিঠ, কারণ যেহেতু লার্কির চুলা, আমরা তো আর অতটা বুঝতে পারবো না কোন সাইডটা একটু বেশি হয় একটু কম হয়। তো হয়েই যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই আমি এটাকে উল্টিয়ে দিব। চুলার আগুনটা তো ভালোই উঠেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি আমার চিকেনগুলোকে দেখুন ভাজা হোক, আর এই সাইড দিয়ে আমি প্রকৃতির কিছু দৃশ্য নিচ্ছি। এটা আমার কাছে খুবই পছন্দ, ভালো লাগে। এবং ধোঁয়া লার্কির ধোঁয়া গন্ধটাও ভালো লাগে। এখানে বসে আছে অনেকেই চিকেন খাওয়ার জন্য, আর ছোট ছোট বাচ্চারাও ওই পারে খেলছে। তাই আমি চিকেনগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। ভালোই লাগে। বাহিরেরও কিছু ভিডিও আগে দেখতাম, যে ভিডিওগুলোর ভিতরে মানুষ কিভাবে বসবাস করে, জঙ্গলে গিয়ে কিভাবে খায়। তো অবশেষে আমার চিকেনগুলো ভাজা করা হয়েছে, কিন্তু এগুলোকে উঠাবো। আমি একটা লাউ পাতা নিয়ে এসেছি, পাশেই ছিল। এটার ভিতরে আমি এই যে মুরগির রানটা উঠালাম, লেগ পিস যেটাকে বলে, আর এগুলো সবই উঠালাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় দিয়ে দেব হচ্ছে ডিম পোস্ট করব। 2টা ডিম নিয়েছি, পোস্ট করার জন্য দিলাম। একটু হালকা লবণ ছিটিয়ে দিব যাতে খেতে ভালো লাগে। চিকেন খাবো, ডিম খাবো না, তা কি করে হয়? যাক মাশাআল্লাহ, অবশেষে আমার সব কাজ কাম শেষ। এখন আমি হাঁটু গেড়ে বসে খেয়ে নিচ্ছি। আর হলো দেখি এর পাশাপাশি ডিমগুলো হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমি চিকেনটা খেয়ে দেখছি। ইস, সেই মজা, যেমন ঝাল তেমনি মজা। তো আপনাদের কার কার কাছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন।